তারা সংবিধানকে প্রতিদিন পদদলিত করছে, গণতন্ত্রকে তারা জবাই করছে। আমাদের রাজ্যেও 2018 সালের পর থেকে কোনো নির্বাচন হয়নি, স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করতে পারেনি। নির্বাচক মণ্ডলী ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রার্থী দিতে পারেনি, যেখানে প্রার্থী দিয়েছে সেখানে পুলিং এজেন্ট দিতে পারে না, যেখানে ভোট গণনা কেন্দ্রে কোনো এজেন্ট দিতে পারে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে জনগণকে সাথে নিয়ে প্রতিদিন মানুষের জীবন জীবিকা, মানুষের মৌলিক অধিকারের জন্য সিপিএম এর নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত যে লড়াই, এই লড়াইয়ে সাথী হচ্ছেন নানা অংশের মানুষ, নানা পেশার মানুষ, নানা শ্রেণীর মানুষ। আতঙ্কিত, শাসক দল আতঙ্কিত, তারা জনজমায়েত করতে পারছেন না। সরকারি কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করে, প্রলুব্ধ করে জনজমায়েত করবার চেষ্টা করছেন, সেখানেও তারা ব্যর্থ। বিহারের নির্বাচন কিভাবে হয়েছে গোটা দেশের মানুষ জেনেছে, গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে পৃথিবীর সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে 65 লক্ষের অধিক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটার হাজার হাজার, এক একটা বিধানসভা কেন্দ্রে হাজার হাজার, উত্তরপ্রদেশ থেকেই 5000 ভোটার এই বিহারের নির্বাচনে একটা বিধানসভা কেন্দ্রে তাদের ভোটার তালিকার মধ্যে নাম নথিভুক্ত করেছে। এভাবে বিহারের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ভুয়ো ভোটার, একাধিক ভুয়ো ভোটার আর বৈধ ভোটারদের নাম বাতিল করে নির্বাচনকে প্রহসনে পরিণত করে, গণনাকে প্রহসনে পরিণত করে, আপনারা দেখেছেন গতকাল কিভাবে ইভিএম মেশিন সহ ওই বিহারের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ সেগুলো উদ্ধার করেছেন। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নির্বাচন শেষ, ভোট গণনা শেষ, ত্রিপুরা বিহার থেকে অনেক দূর, কালাছড়া ধর্মনগর শহর থেকে অনেক দূর, এখানে অধিকাংশ মানুষ কৃষিজীবী, অধিকাংশ মানুষ দলিত, অধিকাংশ মানুষ সংখ্যালঘু। তাদের উপর আক্রমণ সংগঠিত করবার জন্য, গণতন্ত্রকে পুনরায় কবরে নিয়ে যাওয়ার জন্য সিপিএম এর কর্মীদের ঘামে রক্তে গড়া এই পার্টি অফিস, লাল ঝান্ডাকে তারা যেভাবে অপমানিত করেছে, বিনষ্ট করেছে, কলঙ্কিত করেছে, আমরা তাদেরকে ধিক্কার জানাচ্ছি। এরা ভয় পেয়েছে, এটা বিজেপির আতঙ্কের প্রকাশ। ডবল ইঞ্জিনের সরকার, তাহলে কেন বিরোধী রাজনৈতিক দলের অফিস তারা ভাঙচুর করবে? তাহলে কেন বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর ভয় ভীতি হুমকি প্রদর্শন করবে? প্রশাসন কোথায়? আইনের শাসকরা কোথায়? এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি, লাল ঝান্ডাকে খতম করা যায় না, কমিউনিস্টদের খতম করা গেলেও মার্ক্সবাদ লেনিনবাদ মতাদর্শকে খতম করা যায় না। আমরা এখানে দাঁড়িয়ে আজকে এই ভাঙা চূড়া এই পার্টির অফিসে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, এখানে আমাদের লাল ঝান্ডা উড়বে আরো বেশি শক্তি নিয়ে। এখানে আমরা আমাদের পার্টি অফিস গড়ে তুলবো, আমাদের কর্মীদের সবার সাহায্য সহযোগিতা অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং গোটা রাজ্যে গণ আন্দোলনকে আমরা আরো বিকশিত করব। বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে, বিজেপির নেতৃত্বে লুটপাটের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। আমরা এগিয়ে যাব। কালাছড়া পার্টি অঞ্চল কমিটি অফিস আমরা আগামী কিছুদিনের মধ্যেই জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে আরো শক্তিশালী একটা পার্টি অফিস গড়ে তুলব, এই ঘোষণা আমরা দিচ্ছি। পাশাপাশি আজকের ঘটনার সাথে সাথে পার্শ্ববর্তী এলাকার গণতান্ত্রিক চেতনা সম্পন্ন আমাদের পার্টির নেতা কর্মী, গণ আন্দোলনের গণসংগঠনের নেতা কর্মীরা যেভাবে অংশ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন,
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমরা আপনাদের সকলকে লাল সালাম জানাচ্ছি। আগামী দিনেও যেখানে যেখানে আক্রমণ হবে সেখানে ডালপালা আমরা ধরবো না, এবার মাথাগুলোকে ধরবো। আগামী দিনে আরো শক্তিশালী, আরো শক্তি দিয়ে আমরা গণ আন্দোলনকে বিকশিত করব। এই কথা বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। সন্ত্রাসের বিরুদ্ধে